ওরা বললো যে হয়তো কোদলার ধারে আসবা না, এপারে আসবা না, ভিতরে আসবা না, গুলি করে দেবো। বাংলাদেশের সিকিউরিটিরা বলছে গুলি করে দেবো, এত বড় ক্ষমতা। নদীতে স্নান করতে দিচ্ছে না। নদীটা কি নিজস্ব সম্পত্তি নাকি বাংলাদেশের? এর আগে যে আমরা কুদলায় মাছ ধরতে যাবো এই গন্ডগোল এ দা নিয়ে কুপাতি আসছে ওরা। না, ওরা মেন এই সমস্যাটা কি জন্য আপনার মনে হয়? ওরা কি ওদের স্মাগলিং করতে প্রবলেম হবে তার জন্য? ওই জন্যই তো ওরা তো ডিলাট করতে পারছে না। আমাদের বর্ডারটা তার কাটাও হচ্ছে না, চুরি করে নিয়ে যায়, গরু চুরি করে নিয়ে যায়। এখন কি এখানে তার কাটা কি মনে হয়? তার কাটা কি হয়ে যাবে নাকি তার কাটা কখনোই হবে না? আসলে সরকার না দিলে হয়, দোষ আছে সরকার। সরকার কি চেষ্টা সব দিয়ে দিয়েছে, তাদের জন্য বাকি আছে দেখাও দিনই। সরকার কি চেষ্টা করছে এখানে তার কাটা? সরকার তো চেষ্টাই করছে না। ওরা বাধা তো দেবই, তা দিয়ে কি করবো? ওদের আসছে আমরা দিচ্ছি না, ওদের ভয় পাই নাকি আমরা? আসল কথাটা শোনো, আর ওকে ভয় পাই। আসলে ভয় পাচ্ছে আমাদের সরকার। 30 কেজি পর্যন্ত সোনা ধরা পড়িস, 30 কেজি। আর এত বড় সোনা নিয়ে আসে বিএসএফ এর মারলে। বিএসএফ কে মেরেছে? হ্যাঁ, বিএসএফ এর মেরেছে বলতে জানে মেরে দিয়েছে না এমনি মেরেছে? না, এমনি মেরেছে। কোপ মিরল, এই জায়গায় কোপ মিরল, সব জানি দিয়ে। অবিশ্বাস্যকর কথা, এরকম ভাবে সরাসরি ধরা পড়ার পরে জামিন হয়ে যায়, সব জামিন হয়ে যায়। হিন্দুদের মুসলমানদের পরে আমাদের খুব মহব্বত। একজন যদি মরে যায় আমরাও যাই, ওরাও আসে, আমাদের খুব মহব্বত। এটা বাজে কথা বলে লাভ নেই। মানে যেটা আমাদের কেন্দ্রীয় সরকার, তারা আপনাদের অনেক বছর আগে টাকা দিয়ে দিয়েছে এখানে ওঠার জন্য, সেই টাকা আপনাদের হাতে এসে পৌঁছায়নি। না না, তাহলে সেই টাকাটা কোথায় আটকে আছে কি মনে হয়? রাজ্য সরকারের কাছে আটকে আছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে কোনো রকম কাঁটাতার নেই। হ্যাঁ, ঠিকই শুনেছি, এখানে একটা নদী আছে, কোদলা নদী, যেই নদীটা ঘিরেও বিশাল সমস্যা। এখানে নাকি এই নদীতে ভারতীয়দের বাংলাদেশিরা নামতে দেয় না, এবং নামার জন্য নাকি তাদের গুলি মেরে দেবে, এরকম ধরনের বিভিন্ন ধরনের তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সেগুলো আমরা যারা স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তাদের সাথে কথা বলেই আপনাদেরকে জানাবো। তাছাড়া রাতের অন্ধকারে কিভাবে এখানে স্মাগলিং হয়, গরু পাচার হয়, সোনা পাচার হয়, এরকম A to Z ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাছাড়া এখানে যারা বাসিন্দা তারা বলছে, তাদের সাথে কথা বলে যা জানতে পারলাম, তারা বলছে আমরা কাঁটাতারের জন্য পুরো জমি ছেড়ে দিয়েছি, তাও হচ্ছে কোনো রকম কোনো ফেন্সিং এখানে পড়েনি কখনো। তারা বলছে যে সরকারের দোষ। যাই হোক, এরকম A to Z ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। আবারও বলি, আমার পিছনে রয়েছে কোদলা নদী, আপনাদের ভিডিওতে আমি দেখাবো কিছুটা। আর তার সাথে সাথে যারা এখানে স্মাগলিং করে, কি করে তারা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে বিভিন্ন দলবল নিয়ে এসে ভারতের মধ্যে ঢুকে গরু এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, কখনো ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন জিনিস এখান থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সব কিছুই থাকবে এই একটা ভিডিওতে। তাই আপনারা রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা, এই ভিডিওটা অন্তত শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক। কিছুই না, আপনাদের এখানে তো এই জায়গাটা তো তার কাটা নেই, তা কি মানে কেন তার কাটাটা পড়েনি, কি কারণে আপনারা কি বলছেন, কি সমস্যা করছে সেটাই? বাংলাদেশের সমস্যা করছে, আসছে হয় উল্লো করছে, তারপর তোমার হচ্ছে কি বলে, এর আগে তো মারকাট করেছে, তারপরে তোমার এখানে হচ্ছে না যে এই জায়গার যে জমির মূল্যটা ঠিক দিচ্ছে না। কি বললাম বুঝেছেন? না, কাকা যেমন বলছে বাংলাদেশিরা নাকি কয়েকদিন আগে বলেছে ওখান থেকে বিজিবি নাকি অ্যানাউন্স করে যে গুলি করে দেবো এখানে নামলে। হ্যাঁ বলেছে কদিন আগে, একদিন আগে, এই দুদিন আগে আমার সেই মনে হয় মাস 2 আগে আমার সঙ্গে বিশাল গন্ডগোল, বলছে এখান থেকে তুলে নিয়ে গিয়ে যে আমরা ধরে ঠেঙাবো। কারা বলছে এগুলো? বলছে তোমার বাংলাদেশের বিজিবি না পাবলিক বলছে, দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, বিজিবি সেখানে দাঁড়িয়ে রয়েছে, এই নিয়ে আমারই একটা আত্মীয়, তার বলছে ধরে নিয়ে ঠেঙাবো, এ করবো। না, এই যে পরিস্থিতি, এখানে কি বিএসএফ কোনো স্টেপ নিচ্ছে না যে ওরা এত বড় ক্ষমতা হয়ে গেছে বাংলাদেশ এরকম হুমকি দিচ্ছে? স্টেপ নিচ্ছে বলছে যে ওদের এই নদীটা নাকি ওদের ভিতরে, হ্যাঁ, ওই জন্য বিএসএফ কিছু বলতে পারছে না যে নদীটা আমাদের ভিতরে নেই, হ্যাঁ, এর জন্য কিছু বলতে পারছে না। আচ্ছা, আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের তো ভারতবর্ষে বেশিরভাগ জায়গায় কাঁটাতার রয়েছে, এই জায়গাটা নেই ঠিকই, অনেক জায়গায় নেই, কিন্তু অনেক বেশিরভাগ জায়গায় তো রয়েছে। তাহলে বাংলাদেশের যদি সমস্যা থাকে ওরা ওদের দিকে কাঁটাতার দিচ্ছে না কেন? এখন দিচ্ছে না, সে ওরা জানে, সেটা ওদের ব্যাপার, ওরা দিচ্ছে না। ওরা বলছে নাকি নদীটা পুরো এদের, ওদের ভিতরে নদীটা, তার জন্য। আবার ধরো এই নদীতে আমাদের লাভ দিয়ে দিচ্ছে, যেটা মাছ, আমরা অনেক মাছ ধরে খাই, এসব যায়, কোনো লাভ দিয়ে দিচ্ছে না তারা। মাছের উপরে সংসার চলে আমাদের এখানে, সেটা লাভ দিয়ে দিচ্ছে না। তারপরে এখন একটু মীমাংসা হয়েছে, এখন কিছু বলছে না, মোটামুটি কত এই মাস 1.5 মতন মীমাংসা হয়েছে। এর আগে যে আমরা কুদলায় মাছ ধরতে যাবো এই গন্ডগোল এ দা নিয়ে কুপাতি আসছে, ওরা দা নিয়ে কোপাতে আসছে। দা নিয়ে কুপাতি আসছে। ওপাশে যারা রয়েছে তারা কি মোহামেডান নাই হিন্দু? ওরা সব মুসলমান, ওরা সব মুসলমান। ওরা আচ্ছা, এই এরিয়া হিন্দু না, ভিতরে বলতে মহেশপুরের ওই পাশে হিন্দু আছে, মহেশপুরের ওই পাশে। আচ্ছা, বাংলাদেশের ওপাশের জেলার নাম কি আর এই জায়গার নাম কি?
জেলা আছে তোমার আছে এর পাশে মাঠলে আছে, না মাঠলে আছে, জলুলি আছে, তারপর তোমার আছে কি বলে ভৈরবা আছে, তারপরে তোমার হচ্ছে মেন না কানাইডিঙ্গি আছে, তারপরে মেন আছে তোমার আছে যাদবপুর আছে মেন ইয়ে, তারপরে তোমার মহেশপুর, ওদের থানা মহেশপুর, মহেশপুর। জেলা হচ্ছে তোমার ইয়ে কি বলে জেলা হচ্ছে ঝিনেদা। আর আমাদের এই পাশের নাম রনঘাট, উত্তর চব্বিশ পরগনা, বাগদা থানা, তাই তো? বাগদা থানা। বলছি কি সমস্যা হচ্ছে কাকা? আপনি তো মনে হচ্ছে ওপাশে যান আর কি, চাষের জন্য হোক সেই দরকার। ওটা কি বলছে, কি ওদের দাবিটা কি? ওদের কুদলা অর্ধেক নেবে, আবার দাবি অর্ধেক না ফুল নেবে, ফুল নেবে। কলকাতা তো ওদের ওটা হাস্যকর ব্যাপার, ওটা হাসি ছাড়া কিছু আসে না, ঠিক আছে? আচ্ছা, আর যায় কেউ সে তো ঠিকই না, ওরা মেন এই সমস্যাটা কি জন্য আপনার মনে হয়? ওরা কি ওদের স্মাগলিং করতে প্রবলেম হবে, তার জন্য তার কাটা? ওই জন্যই তো ওরা তো বিলাক করতে পারছে না, মেন সমস্যা বিলাক করতে পারছে না। ওই হেলিকে ছুরি দা নিয়ে আসবে, ওই হ্যাঁ ঝামেলা করে। আমাদের বর্ডার তার কাটাও হচ্ছে না, চুরি করে নিয়ে যায়, গরু চুরি করে নিয়ে যায়, ধান কেটে নিয়ে যায়, তো ওই হচ্ছে গিয়ে গরু চুরি করে নিয়ে যায় এই পাশ থেকে এসে, গরু নিয়ে যায়। তারপরে ওই যে হচ্ছে গিয়ে আমরা ও পাশে যদি ওই বেগুন করা হয়, জাল নিয়ে যায়, তারপরে ওই আলু তুললি যায়, ওই পাশে করলে আলু ফালু সব তুললি যায়। এখন কি এখানে তার কাটা কি মনে হয়, তার কাটা কি হয়ে যাবে নাকি তার কাটা কখনোই হবে না? আসলে সরকার না দিলে হয়, দোষ আছে সরকারের। সরকার কি চেষ্টা, সব দিয়ে দিয়েছে, তাদের জন্য বাকি আছে, দেখাও দিনই। সরকার কি চেষ্টা করছে এখানে তার কাটা? সরকার তো চেষ্টাই করছে না। আমরা তো জমি ছেড়ে দিয়ে ঘর বাড়ি তুলে নিস করবো, আমাদের টাকাও দিচ্ছে না, কিচ্ছু করছে না। আমরা তো কবে ছেড়ে দিয়েছি জমি জায়গা। মানে আপনাদের যদি টাকা দিয়ে দেয় তাহলে আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে এমনি দিয়েছি। 0 পয়েন্ট না আসলে দিচ্ছে না, ওপারেরা কি করবো, একটু রাষ্ট্র কি করবো আমাদের? সেটাই তো কথা, ওরা ওইটুকু রাস্তা আমাদের কি করবে, সেটাই তো আসলে এপারে সরকারের দোষটা এপারে সরকারের সম্পূর্ণ। আমি তো দোষ দেবো সরকারের। সরকার তো মরছে না, মরছে তো আমরা হ্যাঁ পাবলিক মরছে। সরকার তো একদিন তার কাটা হয়ে যায় না, তার কাটা দিলে হেলিকে 200 বিঘা জমি ছেড়ে দিয়ে দিচ্ছে। এখানে কত কিলোমিটার মোটামুটি হবে তার কাটা? নেই তার কাটা নেই মেলা, এই কেন্দ্র রনঘাট পর্যন্ত কত? হ্যাঁ টিলাফোর্ট নেই বহু। তাও কত, 5 কিলোমিটার হবে? তা হয়ে যাবে, 5 কিলোমিটার হয়ে যাবে, পুরো তার কাটা নেই পুরো জায়গা? না ওই রনঘাটের একার ওই মুড়ো পর্যন্ত নেই। এমনি এখন কি এমনি যারা নিউজে দেখছি তার কাটা দেওয়ার কি চেষ্টা হচ্ছে, ওরা বাধা দিচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? ওরা বাধা তো দেবি, তা দিয়ে কি করবো? ওদের রাস্তায় আমরা দিচ্ছি না, ওদের ভয় পাই নাকি আমরা? আসল কথাটা শোনো, আর ওকে ভয় পাই, আসলে ভয় পাচ্ছে আমাদের সরকার। আরেকটা জিনিস যেটা ধরতে গেলে ওই পুকুরে নামতে, নদীতে নামতে গেলে যে সমস্যা করছে, ওরা দা ছুরি নিয়ে আসছে, মারার চেষ্টা করছে, মানে এটা করছে একমাত্র মহামাটন না, তাই তো? মুসলিমরা করছে, এটা কি হিন্দু বলেই কি বেশি করছে নাকি? না ও সবাই করছে, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, কিন্তু ওরা ভারতীয় যারা তাদের সবাইকেই করছে। হ্যাঁ, হিন্দু মুসলিম ব্যাপার নেই, ওটা আলাদা ব্যাপার। সবার আগে আমরা সবাই ভারতীয়, আপনিও ভারতীয়, সবাই ভারতীয়, এখানে হিন্দু মুসলিম ব্যাপার। আমরা ভারতের নাগরিক, আমরা ভারত ছাড়তে যাবো নাকি? সেটাই তো, আপনারা অবশ্যই হিন্দু মুসলমান ভাই অবশ্যই আমাদের খুব মিল মহব্বত, কেউ বলতে না। সবার আগে আমরা ভারতীয়, সে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোক না কেন, এটা সবার আগে পরিচয় অবশ্যই। আর আমরা তাদের আমরা মুসলমান হলে মুসলমান আসতে দেবো? সেটাই তো ভাবলে কি তোমরা? দেশ তো আমার, দেশটা তাদের না, দেশটা আমার না। অবশ্যই বাপ দাদা 14 পুরুষের দেশ, তাদের দেশ না, দেশ আমাদের। আর আমাদের বিয়ে দোষ আছে, লাভ দেয় না, বুঝছো? বিলাক হয় টুকটাক। এখানে সোনা গাছে যেমনি কোটি টাকা সোনা পাচারও হয়। হ্যাঁ হয়েছে, ধরা পড়েছে 30 কেজি পর্যন্ত সোনা ধরা পড়েছে, 30 কেজি 30 কেজি। রিসেন্টলি 1 মাসের মধ্যে কোনো বড় ঘটনা আছে? 1 মাসের মধ্যে হয়েছে? নেই, পুলিশ এখন 10 তো দোয়া তো এখন আর হচ্ছে না, এখন আমাদের যাচ্ছে না, এই সমস্যা। বিএসএফ এখন খুব ভালো ইয়ে কথা, আগের মতন নেই। আর আগের মতন ছিল, হাসিনা ছিল বলে বর্ডারটা একটু সাইড দিয়ে হলো সরকার, বুঝেছো? এটা যেটা সত্যি ঘটনা সেটা বলতে হবে। হাসিনা ছিল বলে আমাদের সাইড দিয়ে হলো, এখন আর সাইড দিয়ে। এবার হাসিনা সরকার চেঞ্জ হওয়ার পর কি পরিস্থিতি আরো বিগড়েছে না ভালো হয়েছে? বিগড়ে গেল,
তারপরে এখন একটু শান্তি হয়েছে। ওদের অভাব লেগে গিয়েছে, ভারত যদি কিছু না দেয় তো ওদের অভাব লেগে গিয়েছে। একদম, ভারত না দিলে ভারতের উপরেই তো নির্ভরশীল, আর ভারতকেই গালি দেবে, যার খাবে সেই পাতায় ইয়ে করবে। একদম আপনি ঠিক বলেছেন। আপনার বাড়ি কি এখানেই? এইখানেই। আপনি যান নদীতে স্নান করতে কখনো যান? না, আমরা যাই না, আগে যেতাম, এখন আর যাই না। আমি ভিতরে বাড়ি করেছি, বর্ডার তার কাটা হবে বলে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি যে তার কাটা হয়ে যাক, আমাদের জ্বালা মিটে যাক। সে তার কাটাই হইলো। তাহলে আপনারা মনে প্রাণে চাচ্ছেন? হ্যাঁ, আমরা আজ ঘরে কাল যেটা খবরে দেখাচ্ছে ওটা তাহলে অনেক জায়গায় দেখাচ্ছে যে গ্রামবাসীরা নাকি বাধা দিচ্ছে, অনেক জায়গায় দেখাচ্ছে। ওইটা না, এখানে আপনারা পুরো মনে প্রাণে চান যে তার কাটা হয়ে যায়? না, আমরা কত কাটা দিয়ে যাবো, 6,000-7,000 কাটা দিয়ে তাই দিয়ে দিয়েছে মানুষকে। মানে এক কাটা জায়গার দাম কত দিয়েছে? 6-7,000 দিয়েছে সরকার থেকে দিয়েছে দামটা। 12,000 এইখানে মানে 12,000 দিয়েছে এইগুলো। তো মানুষের তো জমি তো আরে আসলে কষ্ট না, তার তুমি কি বুঝবা? কেউ এদিক বাদ আছে দেখ, দেখো দিদি সব তুলতে গিয়েছে। ওই এক ঘর ওদের টাকা দিলে ওরা উঠে যাবে, ওদের টাকাও দিচ্ছে। ওরা গরিব মানুষ, যারা জোন খেটে, এই যে ইনারা জোন খেটে মানে এদের বাদে টাকা না দিলে যাবে কনে বলো? সেটা তো ঠিকই, যাবে কনে? দোষ তো সরকারের, আমি দোষ দেবো সরকারে। সরকারে জিইয়ে রেখেছে বলে তাই এই হচ্ছে, এই হচ্ছে সরকার জিইয়ে রেখেছে, নাই তো এইসব তার কাটা হয়ে যায়। আসলে টাকা দিচ্ছে না, চুরি যাবে, গরু চুরি করে নিয়ে যাবে, ধান চুরি করে নিয়ে যাবে, রাত্রিবেলায় আসে চুরি করতে। সব এদিনও ওই রাজকল তো গরু চুরি হয়ে গেছে, আর এত বড় সুরা নিয়ে আসে। বিএসএফ এর মারলে, বিএসএফ কে মেরেছে? হ্যাঁ, বিএসএফ এর মেরেছে। মেরেছে বলতে জানে মেরে দিয়েছে না এমনি মেরেছে? না, এমনি মেরেছে, কোপ মেরে এই জায়গায় কোপ মেরে। মানে ওই ওখানে যারা রয়েছে, বাংলাদেশি যারা রয়েছে, হ্যাঁ, তারা কোপটা মেরেছে। কোপটা মেরেছে আজ মেলা দিন আগে, তার 2-3 বছর হয়ে গিয়েছে। তার বাড়ি ছিল কলকাতা। আর একবার আপনার কাছে ক্লিয়ার করছি, বিএসএফ কে ওরা কোপ মেরেছে? হ্যাঁ, কোপ মেরেছে আজ তা 5-6 বছর আগে, 5-6 বছর আগে কোপ মেরেছে। তাও সে না, কলকাতায় বাড়ি ছিল, ও আছে, নাম ছিল আকরাম। হ্যাঁ, কোপ মেরে লয়ে যায়। এখন তারপরে কি ঠিক হয়ে গেছিল? তারপর আবার ঠিক হয়ে গেল, জনগণ খেপে গেল। জনগণই তো মেন, জনগণই তো খেপে গেল, আসতে পারে নাকি? আমরাই তো মেন, সোজাসুজি কথা। বিএসএফ আমাদের যাই দেয় না, আর বিএসএফ বুদ্ধি ঠিক আছে, বলে আমাদের যদি একদিন বলছি তা বলছে, শোনো তোমাদের তো মেরে গেলে কেউ খাদ্য দেবে না, আর আমাদের ভাই বাচ্চা সব খাদ্য দেবে, তা তোমাদের মারা দেওয়া তোমরা সরে যাবো। আমাদের বিএসএফ ভালো, দিদা ভালো না। এবার ওরা পাবলিক নিয়ে আসে বাবা, আর ওরা পাবলিক আসে, আর আমাদের বিএসএফ খুব ভালো। আর বিএসএফ তো আমাদের সিকিউরিটির জন্যই আছে, কারণ ওদের চাকরি অবশ্যই, জীবন বাঁচানোর জন্য চাকরি করে অবশ্যই টাকা পাচ্ছে, সেটা তো অন্য কাজেও পাওয়া যায়, কিন্তু তাদের তো জীবনের একটা রিস্ক। ওরকম বর্ডারে দাঁড়িয়ে থাকে, হয়তো আমাদের এখানে যেমন বর্ডার রয়েছে, যেমন কাশ্মীর সাইডে যখন পাহাড়, উঁচু উঁচু পাহাড়ে কোথাও জেরসি আছেন, চুরি করে দেয় সব। ঘুষ ফুস খায় না, খালো হাট তো 2-1টা খাইতে পারে, তাছাড়া 100 জনের মধ্যে একজন খারাপ থাকতেই পারে। তা সবাই খায় না ঘুষ, বললে আমি মেনে নেবো না, সব চুরি করেই দেয়। 3-4 টাকা লাইন। ওরা সব পাবলিক নিয়ে আসে নাকি চুরি করতে? পাবলিকই তো আসে। তাহলে কি সব চোর নাকি? চোর আছে 100-র মধ্যে, দেখা যায় 100-র মধ্যে 10টা আছে। হ্যাঁ, তা 10টা-20টা থাকলেই আমাদের এখানে 10টা চোর থাকে, তো 10টাই তো বদনাম হয়ে যায় না। সে তো ওদের শুধু না, আমাদের এখানেও তো আছে, এই পাশেও আছে, দুপাশে হাততালি নামাজ তো আর হয় না, আমার এদিকেও আছে। ওরা বেশি চুরি করে না, এ পাশে বেশি, ওরা তো জোর করেই অনেক নিয়ে যায় না, জোর করেই নিয়ে যায়। বুঝছো, আমরা রাত্রে ঘুম মেরেছি, তুমি কিটা করবা? এই দেখো, এই জায়গায় 10 কেজি সোনা ধরা পড়ে এইখানে। কতদিন হবে 10 কেজি সোনা ধরা পড়েছে? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে। এবার যারা ধরা পড়েছে তাদের কি এখন, তারা কোথায়, কোনো খবর আছে? সব বাড়ি, তারা সব জামিন নিয়ে বাড়ি, মানে ধরা পড়ার পর এখন জামিনে বাড়ি আছে, এই গ্রামের বাড়ি। হ্যাঁ, গ্রামে রাজকলে আরেকজন ধরা পড়ে 2 কেজি সোনা নিয়ে। এরা কি সবই কি জামিন পেয়ে যায়? সব জামিন পেয়ে গিয়েছে, সব জামিন পেয়ে গিয়েছে। অবিশ্বাস্যকর কথা, এরকম ভাবে সরাসরি ধরা পড়ার পরে জামিন হয়ে যায়, সব জামিন হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে 10 কেজি সোনা আমাদের ওই মোড়ে ধরলো, 10 কেজি না 30 কেজি। ও 10 কেজি। এই জায়গাটার নাম কি? রনঘাট, তাই তো? ঠিক আছে কাকা, অনেকক্ষণ আপনি বললেন, কারণ আমরা দূরে থাকি তো, আমরা ভাবি হয়তো গ্রামবাসীরা হয়তো মানে যারা ব্ল্যাক করে তারা সমস্যা করছে ইয়ে দিতে, কিন্তু আপনাদের, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি বললেন যে আপনারা জমি ছেড়ে দিচ্ছেন কাঁটাতারের জন্য। হ্যাঁ, ছেড়ে দিস তো অলরেডি, আসলে সরকার দিচ্ছে না, তো কি হবে? তার কাটার জন্য জমি ছেড়ে দিয়েছে মানুষ, ওদের অত্যাচারও মুসলমান আর হিন্দুর উপর চাচ্ছে না। এই বাড়ি থেকে বাস করি, হিন্দু মুসলমান এক হয়ে, আমাদের খুব শান্ত। একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ,
বাংলাদেশের অনেকে আমাদের ভিডিওতে বলে এখানে নাকি মুসলমানদের উপর অত্যাচার হয়, এটা আপনি একটু না না, ক্লিয়ার করুন। আমাদের এই জায়গায় হয় না, কোনো হয় না, আমি বলতাম না, আমাদের এই জায়গায় হয় না। আমরা সন্ধ্যে হলে সব এক জায়গায় বসি, এক জায়গায় দোকানে চা খাই, সব এক জায়গায় বসে। ওদের খানা হলে আমরা যাই, আমাদের নেমন্তন্ন থাকে, ওদের নেমন্তন্ন করলে ওরা আসে। আমাদের খুব মিল মহব্বত, খুব মিল মহব্বত, আমাদের ওই জিনিসটা নেই, আমরা বলতে পারবো না। ওই বসে মুসলিম হিন্দুরা গন্ডগোল, আমি না, আমাদের খুব মূল মহব্বত। হিন্দুদের মুসলমানদের পরে আমাদের খুব মহব্বত। একজন যদি মরে যায় আমরাও যাই, ওরাও আসে, আমাদের খুব মহব্বত। এটা বাজে কথা বলে লাভ নেই, সব কথা। ধরো আমরা একসাথে পার্টি করি, দল করি, যাই করি, মানুষ মরি, খানা পিনে, ছেলে পিলে বিয়ে, যাই হোক, সব আমাদের নেমন্তন্ন করে আমরা আসি। এটাই তো, বুঝছো, আমাদের কোনো গন্ডগোল নেই। আপনার কি কোথায় যাচ্ছে, এই পাশে না ও পাশে? এইদিকে আমাদের খুব মহব্বত। এখান থেকে ওই কোদালিয়া নদীটা পেছনে কতটা? না, এই তো নদী। এটা নদী ওইদিকে, মানে তাহলে মানে বাংলাদেশটা এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, দেখার চল, আমার সাথে চল না, আমি সাইকেল আচ্ছা, করে- বিশেষ কিছু বলবে না তো? কি বলবে, বিএসএফ সবাই দেখতে গেছে। না, আধার কার্ড আছে। হ্যাঁ, তাহলে কি বলবে? চলেন। হ্যাঁ, বলছি ধরতে গেলে অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার থেকে টাকা দিয়ে দিচ্ছে আমরা, হ্যাঁ, দিয়ে দিয়েছে। কিন্তু দিয়ে দিলে মানে ধরতে গেলে দিয়েছে কি জন্য, যে এইখান থেকে ধরতে গেলে সরে গিয়ে অন্য কোথাও ধরতে গেলে পুনর্বাসন করার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো- দেখছি না টাকাটা। আপনারা সেই টাকাটা হাতে পাননি? না না না, মানে আরেকবার ক্লিয়ার করছি, মানে যেটা আমাদের কেন্দ্রীয় সরকার, তারা আপনাদের অনেক বছর আগে টাকা দিয়ে দিয়েছে এখানে ওঠার জন্য, আজও দিইনি। সেই টাকা আপনাদের হাতে এসে পৌঁছায়নি। না না, তাহলে সেই টাকাটা কোথায় আটকে আছে কি মনে হয়? আমাদের রাজ্য সরকারের কাছে আটকে আছে। তাহলে তো এই ক্ষেত্রে এই জায়গাটা কেন্দ্রীয় সরকার দোষ দেওয়া যায় না, অন্তত না, এই জায়গাটায়। কেন্দ্র সরকার দিতে, বিএসএফরা বলে আমাদের সাথে, বিএসএফরা সরাসরি জিজ্ঞেস করি। বিএসএফরা বাঁশ কেটে নিলে 3 সাইডে ঝাড়, আমার 3 সাইডে বাঁশ ঝাড় কেটে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে টাকা ওদের কিছু না, আমি তো উঠে যাইতে হবে, তাড়াতাড়ি তার কাটা হবে। তাদের টাকা না দিলে হবে কি করে? ঠিক আছে কাকা। মানে আপনাদেরও ধরতে গেলে টাকা না পেলে একটা সাধারণ মানুষের পক্ষে আমরা জমি কখনোই, ছেড়ে দিয়েছি। হ্যাঁ জমি ছেড়ে দিয়েছি, কিন্তু একটা টাকা না পেলে কখনোই একটা অন্য জায়গায় গিয়ে পুনর্বাসন আমাদের মতো কোনো সাধারণ বাসন মানুষের আমি পক্ষে কিনে সম্ভব না। নিয়েছি, খুব কষ্ট করে। একটা ছেলে বিদেশ থাকে, যাক সেই কোথায় থাকে কাকা? বড় সাইড হবে, গন্ডগোল না হয়। ছেলে কোথায় থাকে? ছেলে এখন ওই মহারাষ্ট্রে কাজ করে। আচ্ছা, মহারাষ্ট্র। আগে থাকতো হাতে দুবাই, আচ্ছা, এখন মহারাষ্ট্রে কাজ করে, 35,000 টাকা পায়। তো ওই টাকা দিয়ে জমি কিনে ঘর টর করে রয়েছে। এই টাকাটা দেবে বলে বসছিলাম, তা দিলে না। তো আজ 5-6 বছর ভোগাচ্ছে না। 5-6 বছর ধরে। হ্যাঁ, 5-6 বছর। তার মানে 5-6 বছর আগে টাকা দিয়ে দিয়েছে অলরেডি, তাও আপনার হাতে পাননি? না, টাকা এখন দিয়েছে না কেন্দ্র সরকার। আর বিএসএফ কাছে আমি শুনি, আপনার বিএসএফ এর কাছে শুনেছেন? লেখাপড়া জানি না, বিএসএফ কাছে শুনি। বিএসএফ বলে 5-6 বছর আগে টাকা দিয়ে দিয়েছে। তা সে এখন বিএসএফরা বলে দিয়ে দিয়েছে, আমাদের রাজ্য সরকার দিচ্ছে না। ঠিক আছে কাকা, ধন্যবাদ। বলছি কাকা, একটা এমনি জিজ্ঞাসা করছিলাম আমাকে, কাকার পাশে জমি আছে নাকি, কখন চাষ করতে যাই। এবার শুনেছি আমাদের এই সাইডে, অর্থাৎ আমরা যদি দত্তপুলিয়ার এই সাইডে যাই, তাহলে তো সব জায়গায় ফেন্সিং পড়ে গেছে। এবার রনঘাটের এই সাইডে শুনেছি নাকি এখনো তার কাটা পড়েনি। এবার কারো কাছে শুনেছি নাকি ওপাশে আমরা যারা হরিচাঁদ গুরুচাঁদের যারা দীক্ষিত, ওপাশে মানে এই নমসূত্রে যাতায়াতের জন্য একটা প্রবলেম হয়। কেউ বলছে বাংলাদেশি যারা আছে তারা হচ্ছে কাতারটা দিতে দিচ্ছে না, কোনটা ঠিক? এখন ব্যাপার হলো আমাদের এই সাইডেতে এখনো তার কাটা পড়েনি। আর মোটামুটি কাশীপুরি ওখান থেকে নিয়ে আমাদের হচ্ছে রনঘাট মোটামুটি 0 পয়েন্টের মোটামুটি ওই শিলাপোস্টার পর্যন্ত, ওই পর্যন্ত বাকি আছে। এর ভিতরে বাংলাদেশের একটু ঝামেলা করলো যে হচ্ছে এপারে আসতে দেবো না, এপারের জমি আমাদের, তারপরে লাভ দিতে দেবো না, এমনি হুমকি টুমকি অনেক কিছু করল। তারপরে আমরা সে শুনিনি, না শোনার পরে আমরা জোর জাবত করে যেতাম আসতাম, এইভাবেই চলছে এখন পরিস্থিতি। এখানে যে নদীটা আছে, নদীটার নাম কি? নদীটার নাম হলো কোদলা নদী। কোদলা নদী। তারা বাংলাদেশিরাই সমস্যা করছে মানে কাটা টাটা দিতে। হ্যাঁ। বিএসএফ কি কোনো পদক্ষেপ নিচ্ছে এই যে বাংলাদেশে সমস্যা করছে? হ্যাঁ, বিএসএফরা নিয়ে এলো যে তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক, এইভাবে পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আমাদের ভারতের সাইডে আমাদের চারদিকে কাটাতার দেওয়া ম্যাক্সিমাম যায়, তাহলে বাংলাদেশিদের কিসের সমস্যা? ওরা কাটাতারটা দিতে দিচ্ছে না কেন, কি মনে হয় আপনার? কি বলছেন কাকিমা?
আচ্ছা আপনি বলেন কি বলছেন, কেন এখন সমস্যা তো অনেক রকম আছে বাংলাদেশে, এখন বাংলাদেশ গরিব রাষ্ট্র। বাংলাদেশে কি ওদের কি স্মাগলিং করতে কি সমস্যা হবে, যে কাটাটা দিয়ে হয় ওদের সমস্যা হবে, ওদের একটু অসুবিধা হবে, বিলাপ বিলাপ হবে না। তাহলে আপনারা কি চান যাতে গ্রামে কাটাতার পড়ে যাক? আমরা তো চাই যে হচ্ছে কাটাতার পড়লে আমাদের সুবিধা হয়, সব কিছু হয়, কেন আমরা নিরাপদ থাকতে পারবো। আপনার সাধারণ গ্রামবাসী, কারণ এবার ধরুন যারা স্মাগলার তারা দু সাইডেই রয়েছে, এটা সবাই জানে, কারণ নাম বলতে হবে, নাম বললে তো একটা অন্য ব্যাপার, কিন্তু ওই সাইডেও রয়েছে এই সাইডেও রয়েছে। মেন প্রবলেম তো তারা, এমন তো না শুধু বাংলাদেশে যারা রয়েছে তারাই হচ্ছে প্রবলেম করছে, ভারতের সাইডেও কিছু মানুষ থাকবেই, কম বেশি আছেই। না থাকলে দুপক্ষে হাত না থাকলে এই জিনিসটা হওয়া সম্ভব না। আর মোটামুটি এখানে কি একটুও কাটাতার নেই আপনার যে অঞ্চলে আছে, কোনো জায়গায় কি নেই? সামনে একটা নদী আছে দেখেছি, নদীর নিচে দেখেছি বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, তাই তো? ওই যেভাবে দেখে এসছেন ওইভাবেই আছে এখান থেকে। আচ্ছা, ওই যে কাশীপুর ওই ব্রিজটা, বড় ব্রিজটা, বড় ব্রিজের ওখান থেকে নিয়ে আর রনঘাট পর্যন্ত এইভাবেই আছে, মানে এর ভিতরে কোনো তার কাটা আর নেই, এর ভেতর কোনো তার কাটা নেই। কোনো তার তাহলে তার কাটা নেই, যেখানে তার কাটা থাকবে না সেখানে তো স্মাগলিং এর যে ইয়েটা সেটা তো বেড়ে যাবে, আর বেড়ে গেলে আপনাদের এ তো দিনকে দিন তো বেরিয়ে যাচ্ছে। মোটামুটি বিএসএফ একটু মোটামুটি করা বলে সেই জন্য একটু কম হচ্ছে, মানে এই পরিস্থিতি যেটা সেটা কি আগের থেকে এখন আরো বেশি হচ্ছে নাকি এই এখন একটু কম হচ্ছে, এখন একটু কম হয়ে যাচ্ছে। এবার আপনারা যখন ওপাশে যান, ওপাশে গিয়ে কি বাংলাদেশের মানুষজনের সাথে দেখা হয় চাষবাস করতে যখন যান? ওরা ওই পারে থাকে, আমরা এই পারে থাকি। আচ্ছা, ওরা এই পারে আসতে পারছে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, আমাদের যখন ওখানে যাচ্ছেন এমনি প্রাণনাশের কোনো যে বলছে জমি জোরজার করছে, প্রাণনাশের কোনো হুমকি দিচ্ছে যে মেরে দেবো বা এই করবো জমি আমার, এরকম ভাবে ধরতে গেলে কোনো হিংসাত্মমূলক কাজকর্ম করছে ওরা? না, তার কাছে এমনি হচ্ছে বলছে আমাদের ওপার পর্যন্ত আমাদের বিডিআর আগে প্রথম বললো, মানে ওই ওদের যে বাংলাদেশের যে সিকিউরিটি ওরা কি বলছে? ওরা বললো যে হচ্ছে কোদলার ধারে আসবা না, এপারে আসবা না, ভিতরে আসবা না, গুলি করে দেবো। বাংলাদেশের সিকিউরিটিরা বলছে গুলি করে দেবো, এত বড় ক্ষমতা, হুমকি দিয়েছিল দিন কথা। তারপরে আমাদের বিএসএফ বলে তোমরা আসো চাষবাস করো, ওরা গুলি করবে তারপরে তো, তা আমরা কি করতে আসি, তোমরা বেঁচে অবাক। না না, বাংলাদেশ এত ক্ষমতা বলছে গুলি করে দেবো। ওরা মাইক দিয়ে প্রচার করছিল, সারা জীবন মাছ ধরে খাই, মাইক দিয়ে প্রচার করছিল। মাইক নিয়ে কি প্রচারে কি বলছিল? যে এখানে লাভ দিতে পারবে না, এপারে আসতে পারবে না, এইসব চ্যান করতে পর্যন্ত দিত না, করলাম নদীতে স্নান করতে দিচ্ছে না। নদীটা কি নিজস্ব সম্পত্তি নাকি বাংলাদেশের? এখন তাই তো মনে হয় ওদের তো তাই মনে আসছে। আর একটা কোদলা নদী নিয়ে একটা দেখেছিলাম খবরে, একটা সমস্যা হয়েছে, বাংলাদেশ বলছিল যে ওদের নাকি কি একটা সমস্যা হচ্ছিল, কি বলছিল? এখন অত পর্যন্ত তো আমি সঠিক জানতে পারবো না, এর আগে কি ঘটনা হয়েছে, আমি তো বাড়ি ছিলাম না, আমি হচ্ছে এই কদিন হলো আমি আসলাম, আর যে পর্যন্ত জানি সেই পর্যন্তই আমি কিন্তু বলছি। আর এখানে কি এমনি ফায়ারিং হয় ওই স্মাগলিং এর জন্য? ফায়ারিং আচ্ছা, মানে ওপর ফায়ারিং করে ডাইরেক্ট। আর এই স্মাগলিং করতে গিয়ে ধরা কি পড়ে নাকি ধরা পড়ে না? ধরা পড়েছে। এগুলো তো এই যারা রয়েছে, আপনার কারণ নাম বলতে বলছেন আমি, তারা তো অনেকেই গ্রামের মধ্যেই রয়েছে, আপনারা হয়তো জানেনও কারা করে, কিন্তু বলা যাবে না আর কি। কেমন আচ্ছা, আর এমনি মানে আপনি মোটামুটি ওপাশে মানে এই যে চাষ করতে যান, কত বছর ধরে যান, কত বয়স থেকে? আমি ধরো আজকে 30 বছর ধরে আসি, ওই 30 বছর ধরে চাষ করছি। এবার যখন প্রথম যখন ছোট ছিলেন তখন কি দেখতেন আর এখনের মধ্যে পার্থক্য কি দেখেন? তখন তো কোনো ব্যাপারই ছিল না, তখন তো বাংলাদেশ ইন্ডিয়া মনেই হচ্ছে, তখন যা যেত, ওরাও আসতো, আমরা যেতাম, তাই তো? পুরো একদম খোলা বর্ডার একদম। এখন পরিস্থিতি হ্যাঁ দাদা বলেন কি বলছেন, মানে তখন কি